হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি শেয়ার করব আমার 6 মান্থ বেবিকে আজ আমি প্রথমবার অ্যাপেল পিডি টেস্ট করাবো, আর আমার ছেলে প্রথম অ্যাপেল পিডিটা টেস্ট করে কেমন রিয়েকশন দেয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো গাইজ, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি প্রথমে একটা ফ্রেশ অ্যাপেল নিয়েছি, তারপর এটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। আর অ্যাপেলের ভিতরে যে দানাগুলো থাকে এগুলো বের করতে একদমই ভুলবে না। আমি এখানে বলে দিই, 6 মান্থের পর বেবিরা যখন সলিড ফুড খাওয়া স্টার্ট করে তখন অ্যাপেলের পিউরিটা সবথেকে উপকারী একটা খাবার। অ্যাপেলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন, মিনারেল এবং অ্যাক্সিওটিনের, যে কিনা বাচ্চাদের হার্ট ভালো রাখে, চোখ ভালো রাখে আর দিনভর অ্যাক্টিভ থাকতে সাহায্য করে। তাহলে বুঝতেই পারছো বাচ্চাদের গ্রোথের জন্য অ্যাপেল পিউরিটা কত ইম্পর্টেন্ট। এখানে আমি জলটা বসিয়ে দিয়েছি অ্যাপেলটা সেদ্ধ করার জন্য। তো দেখো, জলটা যতক্ষণ না জলটা শেষ হচ্ছে ততক্ষণ সেদ্ধ করতে হবে অ্যাপেলটা। তোমরা চাইলে স্টিমও করে নিতে পারো। আর অ্যাপেলটা আমার এখানে অ্যাপেলটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো তারপর আমি একটা মিক্সার গ্রাইন্ডে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর তো আমরা তো সবাই জানি সেদ্ধ করা অ্যাপেলের থেকে কাঁচা অ্যাপেলে পুষ্টিগুণ বেশি থাকে। তো 6 মান্থের বেবিকে তো কাঁচা অ্যাপেল দেওয়া যায় না, তাই আমাদেরকে সেদ্ধ করেই খাওয়াতে হয়। তো দেখো, এখানে আমার অ্যাপেল পিউরিটা রেডি হয়ে গেছে। অ্যাপেল পিউরিটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তো চলো গাইজ, ওকে দেই আর ওর রিয়েকশানটা দেখি। তো দেখো, ওর মুখটা দিয়েই প্রথমে কেমন করছে। তো আমি ওকে একটু একটু করে এখন অ্যাপেল পিউরিটা খাইয়ে দেবো। আর জানো তো গাইজ, প্রতিদিন একটা করে অ্যাপেল খেলে আমাদেরকে ডক্টরের থেকে দূরে থাকতে হয়। আর তোমরা যদি তোমাদের বেবিদেরকে রোজ নিয়মিত একটা করে অ্যাপেল খাওয়া, তাহলে তোমাদের বেবিদেরকেও কখনো ডক্টরের কাছে নিয়ে যেতে হবে না। আর আমরা যদি বেবিদের খাবারে সঠিক নিউট্রিশন রাখতে পারি, তাহলে আমাদের বেবিদের বিকাশ খুব ভালোভাবে হবে। তোমরা কি জানো বেবিদের শারীরিক গঠিত সঠিক বিকাশের জন্য অ্যাপেল কতটা ইম্পর্টেন্ট? তো দেখো গাইজ, আমার ছেলে অনেকটা অ্যাপেল পিউরিটা খেয়েছে। তো তোমরা তোমাদের বেবিরা যদি প্রথমবার পুরোটা না খায়, তাহলে চিন্তা করার কোনো দরকার নেই। আর বাচ্চাদেরকে এই অ্যাপেল পিউরিটা খাওয়ালে এদের পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে। আমি আমার ছেলেকে এই অ্যাপেল পিউরিটা 12টার সময় খাইয়েছিলাম। তো আমি ওকে 2 ঘন্টা আগে বেস্ট ফিডিং করিয়েছিলাম। তো তোমরা যদি কোনো নতুন খাবার ইন্ট্রোডিউস করাও, তো সকাল টাইমটাই করাবে, এতে ফাস্ট ডাইজেশনে হেল্প হবে। এতে করে যদি বাচ্চাদের কোনো অ্যালার্জি প্রবলেম থাকে, তো ডক্টরের কাছে নিয়ে যেতে সুবিধা হয়। তো দেখো, আমার ছেলে অ্যাপেল পিউরিটা অনেকটা খেয়েছে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও এটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর আমি মোটিভেট হই আরও এমন নতুন ভিডিও বানানোর জন্য। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তো শেয়ার করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো আর নিজেদের বেবিদের খেয়াল রেখো। তো বাই বাই গাইজ, লাভ ইউ অল।